প্রথমত সেগুলো যদি বাড়ির মধ্যে থাকে বা তোমার খুব কাছাকাছি থাকে, সেগুলো থেকে রেহাই তো পাওয়া খুব দুষ্কর। প্রথম অবস্থায় যেটা করতে হবে, সে যদি তোমার ফ্যামিলি মেম্বার হয় বা তোমার আশপাশেই থাকে, তাহলে চেষ্টা করতে হবে তার সাথে সাক্ষাৎটা বন্ধ করার। মানে যতটা ফ্যামিলির মধ্যে হলে এটা একটু চাপ হয়ে যায় যে সাক্ষাৎ বন্ধ করা যায় না, তখন একই ফ্যামিলিতে হলে তো তার সাথে সাক্ষাৎ হয় এবং দেখাও হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক সম্পর্কে কথাটাও বলতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেটা একটু সমস্যা হয়ে যায়। তবু চেষ্টা করবে যতটা সম্ভব কম কথা বলা বা কম সাক্ষাৎ করা তার সাথে। কম সাক্ষাৎ করা বা কম কথা বলা তার সাথে। নাম্বার 2 যেটা করবে সেটা হচ্ছে চেষ্টা করবে শনিবার বা মঙ্গলবার স্নানের জলে একটু সন্ধব লবণ বা একটু ফিটকিরি, সেটা ফিটকিরি পাউডার হতে পারে, বাড়িতে কিনে ফিটকিরি পাউডার করে নিতেই পারো, সেটাও কোনো সমস্যা হয় না। সন্ধব লবণ বা ফিটকিরি জলে ফেলে লাস্ট 2 মগ জল সেটা দিয়ে স্নান করা। গায়ে ঢাললেই হবে, মাথায় না দিলেও হবে, কেননা ফিটকিরি বা সন্ধব লবণ আছে বলেই চুলে ইউজ করতে না বলছি। তো সেক্ষেত্রে পুরো গাটা সেটা দিয়ে ধুয়ে ফেলতে পারো, 2-4 ফোঁটা জল একটু মাথায় ছিটিয়ে নিতে পারো। নাম্বার 3 যেটা করবে, রেগুলার চেষ্টা করবে ঘরে তেজপাতা আর কর্পূর ইউজ করা। তেজপাতা আর কর্পূরে কিন্তু প্রচুর নেগেটিভিটি যায়, এটা আমি নিজে ইউজ করে দেখেছি, প্রচুর নেগেটিভিটি দূর হয়। স্পেশালি যেদিন এইসব নেগেটিভ লোকদের সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে বা মোলাকাত হচ্ছে, সেদিন এগুলো করতেই পারো। ধরো তোমার অফিসের বস, তার মধ্যে প্রচুর নেগেটিভিটি, তুমি তাকে পছন্দ করছো না, কিন্তু তোমার মনেই হচ্ছে তার সাথে আমার কথা বলতেই হবে, মনে হচ্ছে না করতেই হবে। তো সেক্ষেত্রে কী করবে, চাকরিটা ছেড়ে দেবে? সেটা তো হয় না। সেক্ষেত্রে কিন্তু ঘরে এসে তুমি যখনই আসো, 9টা রাত্রে, 9টা, 10টা, 11টা, সন্ধে নেই বলে এখন কর্পূর জ্বালানো যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই কথায় বলে না, জব জাগো তব সবেরা, সেরকম তুমি যখনই মনে করবে অফিস থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে অবশ্যই ঘরে কিন্তু কর্পূর আর তেজপাতা একসাথে জ্বালাতে পারো। এবার সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে কটা তেজপাতা? ওয়াইটিতে নানান রকম 7টা, 9টা, 12টা, 13টা দেখায়। দরকার নেই, একটা তেজপাতা, একটা ছোট কর্পূর জ্বালিয়ে সারা ঘরে ঘুরিয়ে দাও, স্পেশালি তুমি যেখানটা শো সেখানটায়, ঠিক আছে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন যেটা বলতে চলেছি সেটা তুরন্ত তুমি জানতে পারবে যে তোমার উপর খারাপ নজর এই নেগেটিভ মানুষগুলোর পড়েছে কিনা। তোমার উপর খারাপ নজর এই নেগেটিভ মানুষদের পড়েছে কিনা সেটা কি করে বুঝবে? নট নেসেসারি যে তাদের সাথে তোমার দেখা হতেই হবে, এদের মধ্যে নেগেটিভিটি এতটাই থাকে যে তারা দূর থেকেও যদি তোমাকে দেখে, তাদের নজর, খারাপ নজর বা বুড়ি নজর যেটা বলে, সেটা কিন্তু লেগে যায়। সেক্ষেত্রে কী করবে? বাজার থেকে লেবু আনবে, একটু তাগড়া লেবু আনবে, মানে যে লেবুটা ধরো কোনো দাগ নেই, পচা নয়, এরকম একটা ফ্রেশ লেবু আনবে। তাগড়া বলতে আমি ফ্রেশ বুঝিয়েছি। তো তাগড়া ফ্রেশ একটা লেবু নিয়ে আসবে এবং সেই লেবুটা নিয়ে এসে কি করবে না, নিজের যে বালিশটা তোমরা যে বালিশটা তোমরা শুচ্ছ, অবশ্য করি সেই বালিশটা, মানে অনেক বাড়িতে আমি দেখেছি বালিশের কোনো ঠিক ঠিকানা থাকে না, যে যখন যেরকম পায় বালিশে শোয় না। নিজে যে বালিশটায় শুচ্ছ সেই বালিশের নিচে সেই লেবুটা রাখবে, ওকে? রেখে নর্মাল ফ্রেশ কাপড়ে, তোমরা রাত্রিবেলা সবাই স্নান টান করে ফ্রেশ কাপড়েই শুতে যাই, তো সেক্ষেত্রে ফ্রেশ কাপড়ে বালিশে মানে স্নান করে ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরে বালিশের নিচে যখন শুতে যাবে ঠিক তখনই লেবুটা রাখবে, রেখে বালিশটা ওপরে দেবে, দিয়ে বিন্দাস ঘুমিয়ে পড়ো। সকালে উঠে যদি দেখো লেবুটা অ্যাজ ইট ইজ আছে, একই রকম আছে, তাহলে বুঝবে কিচ্ছু হয়নি। যদিও সে তোমার ওপর পড়ে থাকে, সেটা তোমার ওপর লাগু হয়নি মানে হয় তোমার রাশিচক্র ভালো বা তোমার রাশি খুব ভারী, লাগু হয়নি। কিন্তু যদি দেখো লেবুটা নষ্ট হয়ে গেছে, মানে ইউজুয়ালি ব্ল্যাক ম্যাজিক হলে বা বুড়ি নজর পড়লে লেবু কিন্তু নষ্ট হয়ে যায়, একদম একদিনে এক রাতে লেবু না একদম ওই খারাপ হয়ে যায়, ছ্যাতলা পড়ে যায়, ওরকম হয়ে যায় লেবু। মানে ঠিক যাদের বুড়ি নজর যেরকম ছ্যাতলা পড়া, ওরকম নজর লাগলে ওরকম হয়। তো ওই ছ্যাতলা যদি পড়ে যাবে, লেবুটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবে ওটা বুড়ি নজর লেগেছে। তখন কি করবে, লেবুটা হাত দিয়ে তুলে কোনো গাছের গোড়ায়, আশপাশে প্রচুর গাছ থাকে, গাছের গোড়ায় ফেলে দেবে বা জলের মধ্যে ফেলে দেবে, ঠিক আছে? এটা কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারবে তোমার বাড়িতে, মানে তোমার ওপর বুড়ি নজর পড়েছে কিনা, বা তোমার ওপর কোনো নেগেটিভিটি হয়েছে কিনা, বা তোমার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাড়িতে তোমার ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। এটা গেল তোমার ওপর, তোমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। এক কাঁচের গ্লাসের জলে একটা ভালো পাতিলেবু, অবশ্যই পাতিলেবু, দুক্ষেত্রেই
এনে জলটার মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? যদি দেখো লেবুটা পুরো চুপে গেছে তাহলে বুঝবে একদম ঠিক, অল ইজ ওয়েল। আর যদি দেখো লেবু পুরো চোবেনি, ভাসছে, তাহলে বুঝবে তোমার মধ্যে হয়েছে। তবে হ্যাঁ, বাঙালি মেয়েরা কিন্তু নেগেটিভিটি করে না, বাঙালি মেয়েদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো ব্ল্যাক ম্যাজিক করে না। হ্যাঁ, আমাদের মধ্যে একটু পিএনপিসি আছে, একটু ঈর্ষা কাতর, কারোর ভালো দেখলে আমরা একটু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাই, কিন্তু নেগেটিভিটি নৈবচ, হুডু নেগেটিভিটি বা ব্ল্যাক ম্যাজিক এইগুলো কিন্তু কেউই প্রশ্রয় দেয় না। আমি বাঙালিটা এমনি ইয়ার্কি মেরে বললাম, কোনো সম্প্রদায়ের কেউই প্রশ্রয় দেয় না। সুতরাং এগুলো পুরোটাই মনের বিশ্বাস, মনের ভুল। আমি বলি সব থেকে আগে নিজের এখানটা ঠিক রাখতে হয়, সরি, তা না হলে বাড়িতে নুনের কৌটো উল্টে গেলেও মনে হবে এই আমার ওপর মনে হয় কর্ণ মিশেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। না, নিজের এখানটা যদি স্ট্রং থাকে কেউ কিছু করতে পারে না। সো ভিডিওটা কেমন লাগলো? হ্যাঁ, যেগুলো বললাম একটু অ্যাপ্লাই করে দেখো, আর আমাকে জানিও ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। আমারও তো খুব হয়। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য